الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين فقد قال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমেনার ঘর আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমেনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করিয়া মহান রব্বুল আলামিন আজ এই পবিত্র একটা দিনে তার পবিত্র ঘরে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন
এই জন্য মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবারের দিন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ পড়ে না তারা নাম্বার 1 কি? কাফের। যারা নামাজ পড়ে না তারা নাম্বার 1 কাফের। যারা নামাজ রেখে কাজ বাজের ভিতর লিপ্ত থাকে তারা নাম্বার 1 মুনাফিক। তারা মুসলমান নয়াকারে না, তারা মুসলমান না, তারা বলতে পারে না যে আমি মুসলমান, জীবনও বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5টা স্তম্ভের ভিতর সর্বপ্রথম হলো কালিমা তাইয়্যিবা পাঠ করা, আল্লাহর উপর কি? ঈমান আনা। যে ব্যক্তি ঈমান না আনে সে মুসলমান হতে পারে না। দ্বিতীয়ত হলো সালাত কায়েম করা, যে নামাজ না পড়ে সে মুসলমান হতে পারে নয়াকারে না। মানুষের মাথার ভিতরে এতটুকু বিবেক নাই যে আমি কাজের মধ্যে আছি, আমি কাজ করতে আছি, আমি সালাত আদায় করতে যাইতে আসি না, আমি যদি এমন তো অবস্থা আমি মারা যাই, আমার স্থানটা কোথায় হবে? কোথায় হবে ভাই? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মসজিদে আজান হয়েছে, সালাতের জন্য মহান রব্বুল আলামিন ডাক দিতে আছে, বান্দা মসজিদে আসো, সালাত আদায় করতে আসো। আল্লাহ তাআলা এত সুন্দরভাবে ডাক দিতে আছে আর তুমি কাজ করতে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি গুনার কাজে লিপ্ত থাকতে থাকতে ইন্তেকাল করবে তার শেষ ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজানের পর থেকে, হারাম মানে কি? কবিরা গুনাহ। আজানের শব্দ শোনার পর যদি কোনো বান্দাতি কাজের ভিতর লিপ্ত থাকে তাহলে তার প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তার আমল নামায় কবিরা গুনার লেখা হবে। নাউজুবিল্লাহ। তার আজানের শব্দ শোনার পর তার সকল কাজ তার জন্য হারাম হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজানের শব্দ তোমার কানে গেছে, তুমি সালাতের জন্য তুমি চলে আসো, ঘুমাইয়েন না, তুমি সালাতের জন্য তুমি চলে আসো। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিভাবে আদেশ করেছেন, কিভাবে নিষেধ করেছেন, কোন কাজটা করতে বলছেন, কোন কাজটা বারণ করছেন, এগুলো আমরা শুনি না। আজকে যদি একটা মানুষের উপকার করা হয়, ধরেন আপনার আমি উপকার করতে গেছি, এখন আপনারা যদি আমাকে বলেন যে তুমি আমার উপকার করছো, আবার আপনি আপনার উপকার করছেন, আপনি যদি আমার আবার হুকুম করেন, তখন বলবো আরে আমি তোর উপকার, তারপর আমার হুকুম করছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সর্বদা তোমাকে নরমভাবে থাকতে হবে, গরম হওয়া যাবে না। গরম হওয়ার একটা সময় আছে। মক্কা নগরীতে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনেক দুর্ভিক্ষ, মানুষের ঘরে খাবার নাই, কিছু খেতে পারতেছে না, সবাই অনাহার, খেতে পারতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এক ইহুদির কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ভাই আমাকে 200 দিরহাম ধার দাও। কত ভাই? 200 দিরহাম ধার দাও। তখন ওই কাফের বলতে আছে, আপনার ইহুদি বলতে আছে, হ্যাঁ মুহাম্মদ, তুমি 200 দিরহাম না, তুমি যদি 10 দিরহামও চাও আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি 10 দিরহামও চাও তারপর তোমার আমি দেব। কিন্তু ইহুদি হলো এমন একটা জাত যাদের মনের ভিতরে খালি শয়তানি বুদ্ধি, শুধু শয়তানি বুদ্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম